হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আজকের ব্লগটি হচ্ছে আমার ডেইলি লাইফ নিয়ে, যে আমি আজকে সারাদিন কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি ঘুম থেকে উঠে গেছি। উঠেই আমি ফার্স্টে আমার ঘরটা মানে বেডরুমটা আসলে গুছিয়ে নেব। তো এখানে আমি রুমের সবকিছু গুছাতে অনন্যার সাথে আসলে কথা বলতেছিলাম যে বাংলাদেশের এখন কি অবস্থা। তো আসলে বাংলাদেশে এই অবস্থা দেখে আসলে আমাদের দুজনেরই আসলে অনেক বেশি মন খারাপ, যে আসলে এগুলো কি হচ্ছে। তো বাদ দিয়ে ওইসব টপিক। তো এখানে আমি বিছানা গুছিয়ে দেন আমি ফ্রেশ হয়ে দেন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি সারাদিন কি করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসলাম। আমার ফেসে অনেকগুলো পিম্পলস হয়েছে, যে কারণে আসলে আমার মনটা অনেক বেশি খারাপ। যাই হোক, কিছু করার নেই। তো এখন আমি ফ্রেশ হয়ে দেন আমি চিন্তা করব যে আসলে আজকে দুপুরবেলা আমি কি রান্না করতে পারি। ফ্রেশ হয়ে দেন আমি এখানে স্কিন কেয়ার করার জন্য চলে আসলাম। স্কিন কেয়ার করার জন্য আমি এখানে জাস্ট একটু ময়শ্চারাইজার, টোনার, সানস্ক্রিন এগুলো একটু অ্যাপ্লাই করে আমার স্কিনে। এই যে ময়শ্চারাইজারটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গুড ভাইবসের। এটা আমি আসলে বাংলাদেশে থেকে নিয়ে আসছিলাম, মানে ইন্ডিয়া থেকে কাউকে দিয়ে আনিয়েছিলাম। এই ময়শ্চারাইজারটা অনেক ভালো, পাপায়া জেল ক্রিম। তারপর আমি আমার হেয়ারে এই সিরামটা অ্যাপ্লাই করছি। এই সিরামটা অনেক ভালো, অনেক। এই সিরামটা যে কোম্পানির, এটার আমি শ্যাম্পু কন্ডিশনার দুইটাই ইউজ করি, কারণ রিসেন্টলি আমি বাংলাদেশে আমার চুলে কেরাটিন স্পাটা করেছি। তো ওখানেই রেকমেন্ড করেছে আমাকে এই সিরামটা আর এটার শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করতে। দেন আমার বাসার এই বারান্দাটা সবচেয়ে আমার ফেভারিট। তো আমি ফ্রেশ হয়ে সবার আগে একটু বারান্দায় একটু সময় কাটাই। তো আমার নতুন বাসাটা আসলে তেমনভাবে আমার এখনও গুছানো কমপ্লিট হয়নি, যে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি না। তো বাসাটা সুন্দর মতন গুছানো হয়ে গেলে তো আমি বাসার একটা ট্যুরের একটা ভ্লগ অবশ্যই করব। তো এখানে আমি পুরো ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের মতন এখানেও কিন্তু অনেক বেশি গরম। এখন আমি কিচেনে চলে আসলাম। এখন আমি দেখবো আসলে ফ্রিজ খুলে যে কি রান্না করা যায় অ্যাকচুয়ালি। তো সকালবেলা দেখা যায় অনন্যার আমার ব্রেকফাস্ট তেমন একটা করা হয় না, কারণ আমরা দুজনেই ব্রেকফাস্ট করতে তেমন একটা পছন্দ করি না, তো এর জন্যই করা হয় না। তো এখন আমি দেখাচ্ছি আমার ফ্রিজের কি অবস্থা। তো এখন আমি ভাবতেছি কি নিব আসলে এখান থেকে সবজি, আর প্ল্যান করতেছি যে কোনটা দিয়ে কী রান্না করব। তো আমি ভাবলাম যে আজকে একটু ভাজি টাজি করি। তো এর জন্য আমি করলা নিয়ে নিচ্ছি, দেন ঢ্যাঁড়স নিব, ঢ্যাঁড়স ভাজি আর করলা ভাজিটা করব, আর একটু চিকেন রান্না করব। তো এর জন্য আমি যা দরকার সেগুলো ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি। এখানে সবজিগুলো না তো বাংলাদেশের মতো না ওরকম টেস্ট আসলে লাগে না, বাট অনেক ফ্রেশ দেখে মনে হয় কত সুন্দর সুন্দর সবজি। সেটা ট্রু, বাট আমার কাছে তেমনটা ভালো লাগে না, বাট চলে, খারাপ না এমনই। তো আমি ওখানে চিকেন আগে থেকে আমি ডিফ্রস্ট করার জন্য ভিজিয়ে রাখছি। তো এখানে আমি করলা কেটে নিচ্ছি, করলা আর আলু দিয়ে আমি একটু ভাজি করে নিব। করলা কাটা শেষ করে দেন আমি এখানে আলু কাটতেছি। তো এখানে আলুটা না অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাংলাদেশের মতন না, মানে খুব ফাস্ট সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলু অনেক ধরনের পাওয়া যায়। তো আমি অনেক বেশি ফার্স্ট যখন আমি এখানে আসছি, তখন আমি অনেক কনফিউজড হয়ে যেতাম যে আসলে আমি কোন আলুটা নিব। তো এটা আমার সাথে এইবারও একটা হয়েছে, এরকম একটা ইনসিডেন্স।
তো ফার্স্ট টাইম বলে নেই যে এখানে আমি রান্না করার আগে আমি সব কেটে কুটে ধুয়ে দেন আমি রেডি করে নিই রান্না করার জন্য। সব রেডি হয়ে গেলে তারপরে আমি রান্নার জন্য স্টার্ট করে দিই। তো এখানে যে পেঁয়াজ দেখতেছেন, এখানে পেঁয়াজও অনেক ধরনের পেঁয়াজ পাওয়া যায় আর অনেক বড় বড় সাইজের, সেটা আমি নেই না আসলে। তো দেখা যায় কি যে বড় বড় পেঁয়াজগুলো মানে এতটা লাগে না আমার, মাঝে মাঝে দেখা যায় আমি একটা আইটেমে পেঁয়াজ ইউজ করব আসলে, তো ওইটা আসলে এর জন্য নষ্ট হয়, আমার কাছে মনে হয় এটা ভালো লাগে না। তো এখানে ঢেঁড়সগুলো ওরকম অনেক বড় বড় ছিল। তো এখানে এই যে শাকটা, এটা আমাকে আসলে বাড়িওয়ালা আন্টি তার গার্ডেন থেকে দিয়েছে। তারপরে এই যে এখানে আমি সব কিছু কেটে কেটে ধুয়ে তারপর আমি সব প্রিপারেশন নিয়ে রাখছি। তো এখন আমি মশলা, চিকেন রান্না করার জন্য একটা মশলা রেডি করব, মানে গরম মশলা আরও যা যা কিছু এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো এটা আমার কাছে ভালো লাগে, কারণ ওই গরম মশলাগুলো মুখে পড়লে না ভালো লাগে না আমার তেমন একটা। আর এভাবে রান্না করলে আসলে চিকেনের টেস্টও অনেক বেশি বেটার হয় আমার কাছে মনে হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটাই আমি আসলে ইউজ করি চিকেনে। তো ওরকম কোনো স্পেশাল কিছু আমি ইউজ করি না, জাস্ট ওই যে বললাম সব মানে গরম মশলা ওগুলো আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিই, পেঁয়াজ বাটার সাথে সব একবারেই ব্লেন্ড করে নিই, আলাদা আলাদা করে ব্লেন্ড আমার ওরকম করা হয় না। তো আমি দেখা যায় রান্নাটা অনেক বেশি শর্টকাটে করা পছন্দ করি। তো এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি, আমার মানে মাংসেতে একটু জিরা ফোড়নের মতো একটু ইউজ করলে আমার খুব ভালো লাগে, আর এমনিও আমি জিরার ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি। তো এখানে আর কিছু না, জাস্ট আদা রসুন বাটা আর ওই পেস্টটা দিয়ে জাস্ট মশলাটা কষাবো অনেকক্ষণ, দেন আমি চিকেনটা দিয়ে চিকেনটা অনেকক্ষণ কষাবো। তো এখানে যে চিকেনটা অনলাইনে আমি কিনে আনছিলাম, এই চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমেরিকাতে আসার পরে আমার দেখা যায় চিকেন আমার খেতে একদমই ভালো লাগে না, মানে কেমন জানি এখানে চিকেনটা ওরকম কোনো টেস্ট নাই, কিছু নাই। তো এখন অবশ্য অনেকটা ইউজ টু হয়ে গেছি, বাট এইবার যে চিকেনটা অনন আনছে এইটা না বাংলাদেশের যে মোরগ পাওয়া যায় না, দেশি মোরগ, ওরকম টাইপের ছিল। আমি আমার কাছে মানে আমি বলতেছিলাম যে আমেরিকা আসার পর এই ফার্স্ট আমার একটু চিকেন খেয়ে আমার একটু ভালো লাগছে। তো এখানে মশলা টশলা কষাইতে দিয়ে দেন আমি এখানে করলা ভাজির জন্য পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে করলা ভাজিটা করে নিচ্ছি একবারে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এখানে অনেক ধরনের মানে একই জিনিস অনেক ধরনের পাওয়া যায়। তো এবারে আমার সাথে এরকম একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমি না মানে শসা মানে চিংড়ি মাছ দিয়ে সাদা সাদা করে ঝোলটা আমি অনেক পছন্দ করি। জানি না আপনারা কেউ কি খেয়েছেন কিনা, বাট আমার কাছে এটা অনেক বেশি ফেভারিট। আমার মা করে, মার হাতেরটা বেশি পছন্দ। তো এর জন্য আমি ভাবছি যে এবার আমি এটা করব, ট্রাই করব। তো এই জন্য আমি শসা নিয়ে নিব, আর আমাদের সালাদের জন্য তো আমাদের শসা লাগে। তো আমি এর জন্য শসা খুঁজতেছিলাম। তো শসা খুঁজতে গিয়ে আমি দেখি একই সাথে প্রায় 4-5 ধরনের শসা, হ্যাঁ 4-5 ধরনের শসা হবে। এখন আমি কনফিউজড হয়ে গেছি যে আমি কোন শসাটা নেব। তো অনন্য আশেপাশে ছিল না, ও আবার অন্য সেকশনে অন্য কিছু দেখতেছিল। তো আমি অনেক বেশি মানে প্রায় আধা ঘন্টা আমি এই শসার সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি আসলে কোন শসাটা নিব। পরে আমি 2 ধরনের শসা নিয়েছি, একটা জাস্ট সালাদের জন্য আর একটা রান্না করার জন্য একটু বড় সাইজের। তো মানে যেটা আমি চিনি, মানে যেটা আমি দেখছি আসলে এরকম মনে হয়েছে আমার, তো আমি তো ওইভাবে নিয়ে নিছি। তো এই তো এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম মানে মশলার সাথে কষানোর জন্য। এখানে চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষাবো। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে চিকেনটা আমি নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকা দিয়ে চিকেনটা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন চিকেনটা আমি কষাবো। তো এখানে করলা ভাজিটা আমার অলমোস্ট ডান। তো এখানে চিকেনটা কষানো হওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। কার কার চিকেনে বিরিয়ানিতে আলু পছন্দ, আমার তো খুবই পছন্দ। মানে আলু ছাড়া আমার মনে করো কোনো ধরনের কোনো তরকারি আমার ভালোই লাগে না, মানে আলুটা লাগবে মাস্ট। চিকেন কষতে কষতে আমি ভাবলাম যে সিঙ্কে অনেক কিছু থালাবাটি জমে গেছে, সেগুলো একটু ধুয়ে নিই, কিছুটা কাজে একটু হেল্প হবে। তো
আমার মানে সব কাজের মধ্যে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হলো কি এটা, থালাবাটি ধোয়া। আমার কাছে একদমই ভালো লাগে না, বাট কিছুই করার নাই। এখানে যার যার কাজ তাড়াতাড়ি করতে হয়, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো এখন কিছুই করার নেই, তো আমারই করতে হয় সব কিছু। তো এখানে অনন কি জানি বলতেছিল, আসলে আমার ঠিক মনে নেই ও আসলে কী বলতেছিল। তো এখানে আমার এই যে চিকেন কষানো অলমোস্ট ডান। তো চিকেনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। তারপর আমি এখানে ঢেঁড়স ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিলাম। তারপর চুলার মধ্যে শুকনো মরিচ আর অল্প একটু কালি জিরা ফোড়ন দিয়ে আমি ঢেঁড়স দিয়ে দিলাম। তো আগেই আমি চুলার মধ্যে তেলের মধ্যে আসলে পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা আমি পরে দিই। তো এই যে এখন দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা এভাবে দিতেই ভালো লাগে। তো আসলে রান্নার রেসিপি ওরকম না, সবাই যেরকম করে বেসিক ওরকমই। জাস্ট লবণ একটু, আমি একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জাস্ট এতটুকুই, কাঁচামরিচ দিয়ে জাস্ট নামায় ফেলবো। সাদা সাদা ভাজিটাই আমার ভালো লাগে। এখানে আমার চিকেনটা হয়ে গেছে, তো চিকেনটা এর জন্য আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। চিকেন হতে হতে এখানে আমার ঢেঁড়স ভাজিও ডান। তো ঢেঁড়স ভাজিটাও আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভাবলাম যে আন্টি যে আমাকে শাকটা দিছে সেটা আমি ফ্রিজে না রেখে, তো আমি এখন এটা ভাজি করে নিই, আমার মনে হয় বেশি ভালো লাগবে। একদম গার্ডেন থেকে নিয়ে আসা জিনিসটা অনেক বেশি টেস্ট লাগবে। তো আমি ঝটপট করে তো ওটা কেটে দেন আমি এখানে মানে শাকটা একটু ভাজি করব, আর কিছুই না। তো আমি এখানে শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রসুন, মানে চিংড়ি মাছ রসুন মানে সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে দেন আমি শাকটা দিয়ে দেবো, আর একটু আলুও দেবো। ওই যে বললাম আলু আমার সব কিছুতেই ভালো লাগে। তারপরে আমি নামাই নেব ধনেপাতা দিয়ে। এখানে যে চিংড়ি মাছটা, এটা আমি আসলে দেশ থেকে যখন আসছি তখন আমি অনেক কিছু নিয়ে আসছিলাম, তো দেশের এই চিংড়ি মাছটা। তো তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু সফট হয়ে আসলে দেন আমি শাকগুলো দিয়ে দিব। এখানে অলমোস্ট আলুটা একটু সফট হয়ে আসছে, তো এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। আসলে আমি ওরকমভাবে আসলে মানে ভিডিওটা আসলে করতে পারি না, মানে একা হাতে মানে এত কিছু করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তো এখন আমি শিখতেছি, আই হোপ সামনে একটু বেটার হবে। তো এই তো এখানে আমি সব মশলা টশলা দিয়ে একটু ভাজা ভাজা করে দেন আমি শাকটা দিয়ে দেবো। আমি শাকটা দিয়ে দিলাম, তো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেন আমি একটু ঢেকে দেব। এই যে অলরেডি শাক থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো এখানে আমার শাকের পানি শুকিয়ে অলরেডি গেছে, তো আমার মানে শাকটা অলরেডি ডান। তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে জাস্ট শাকটা নামাই ফেলবো। শাকটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল, অনেক ভালো লাগছে আমার। আসলে তাজা জিনিসে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই তো তো আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে আমি নামাই নিব। তো আমার রান্নাবান্না সব কিছুই ডান। রান্না শেষ করে কিচেনটা আমি ক্লিন করে দেন আমি শাওয়ারে চলে যাব। তো এখানে আমি শাওয়ার করে বের হয়ে দেখি যে আমাদের রুমে আর অনর অফিস রুমে এসি লাগানোর জন্য লোক চলে আসছে। তো এসি লাগানোর পর অনর আর আমি এখানে আমাদের লাঞ্চটা করে নিই। আসলে ওই দিন খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো আর কিছু না, খাওয়া দাওয়া শেষ করে অনর আর আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখি, আসলে নাটক টাটক দেখি, এগুলো দেখি। আর এমনিতে অনেক টাইমে দেখা যায় রেস্ট নিয়ে অনর আমি একটু বাইরে যাই, একটু মলে ঘোরাফেরা করি, বা আমাদের বাসার সামনে একটা পার্ক আছে, তো পার্কে যাই। কিন্তু এখন আমাদের এখানে এত বেশি গরম যে কারণে আসলে বের হওয়া হয় না এমন একটা।
আর আমি দেখা যায় অনেক বেশি টায়ার্ড থাকি। তো এই তো এইভাবে আসলে সময়টা চলে যায়। আমি আসলে একটু নুডলস রান্না করেছিলাম, তো এটাই আসলে আমাদের ডিনার। তো এখন আমরা নুডলস খেতে খেতে নেটফ্লিক্সে মুভি দেখব। তো আজকের মতন এ পর্যন্তই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।